এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে ম্যাজিক্যাল একটা টিপস। অনেক দিন পর আমি আবার একটা সুন্দর টিপস নিয়ে চলে এসেছি। আমি জানি তোমরা আমার টিপসের জন্য খুব 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 অধীর আগ্রহে ওয়েট করো, আর আমিও বিশ্বাস করো যেগুলো অ্যাপ্লাই করি, ভালো লাগে এবং বুঝি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। একটা দারুণ দুর্ধর্ষ টিপস নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই হেয়ার রিগ্রোথ নিয়ে ভাবো। আমারও এই জায়গাগুলোতে এত স্ট্রেটনিংয়ের জন্য, এখানে পিস বসে, অনেক কিছু কারণে, বিভিন্ন ধরনের অত্যাচারের জন্য এই পোর্শনটা পার্টিকুলারলি ফাঁকা, মানে চুলটা কমে যায়, মানে এই শীতের কাজটা। তো এই জায়গা থেকেও কমে। আমার গ্রে হেয়ারের সমস্যা আছে, সেটা তোমরা জানোই, অলরেডি ডিসকাসড। তো এই সমস্ত মিলিয়ে চুলটা মানে আগের তুলনায় অবশ্যই পাতলা হয়ে গেছে। তো আমি এই জন্য ট্রাই করি কীভাবে হেয়ার রিগ্রোথ হয় সেগুলো। কিছু কিছু ক্ষেত্রে আমার এখানে বেবি হেয়ার্স প্রচুর উঠেছে, টাচউড। তো এই ট্রিকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কি করবে, একটা পাত্রে তোমরা নেবে হচ্ছে 1 টেবিল স্পুন অফ মাস্টার্ড সিডস পাউডার, মানে সর্ষের গুঁড়ো যে পাওয়া যায়, সেই সর্ষের গুঁড়ো। এবার তোমরা কোথা থেকে সর্ষের গুঁড়ো নেবে, কী নেবে, সেটা তোমাদের ডিসিশন। সর্ষের গুঁড়ো লাগবে, মানে পাউডার লাগবে, সর্ষের যে ডাস্ট, সেটা আমাদের লাগবে, ঠিক আছে? এবার তোমরা বলবে বাটা নয়, ডাস্ট পাওয়া যায় সেইটা। এবার ওই তার সাথে কী নেবে, রাইস ওয়াটার, মানে ভাতের যে ভাতটা, ধরো 2 চামচ চাল দিলে জলের মধ্যে, ধরো হাফ কাপ অফ বা 1 কাপ অফ ওয়াটারে তোমার 2 চামচ চাল দিয়ে যেটা ফুটবে, সেই জলটা নিলে, সেটা ফোটার পর যেটা একদম মানে জলটাকে আলাদা করে দিলে, এবার ভাতটাকে আলাদা করে দিলে, এবং জলটা নিয়ে ওর মধ্যে সর্ষে পাউডারটা গুলে নিলে, ঠিক আছে? সর্ষে পাউডার 1 চামচ দিলে, সেটাকে গুলে নিলে ভালো করে। গুলে এবার ওইটা থেকে একদম ওটাকে পুরো একটা মলমলের কাপড় বা মলমলের কাপড়টাই বেস্ট হয়, তার মধ্যে ছেঁকে নিলে পুরো ওই যে টোনারটা বেরোলো, ঠিক আছে? ওই টোনারটা তোমরা একদম যেখানে পুরো শীতে করে পুরো স্ক্যাল্পের এরিয়াতে পুরো দেবে। তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা তোমাদের রাখবে ধরো 8 ঘন্টা মতো রাখো, কোনো অসুবিধা নেই। একদম টোনার হিসেবে দেবে, কোনো চিকচিকা নেই, কিচ্ছু নেই। সর্ষের তেল নয় এটা, যেহেতু পাউডার, কোনো প্রবলেম নেই। এবং অনেকেই তেল ইউজ করতে, মানে যেটা অয়েলিং করতে ভালো লাগে না, তাদের জন্য এই টোনারটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ভালো লাগবে তাদের ইউজ করতে। কারণ আমাদের অনেকেরই, বিশেষ করে আমার, তেল মাখতে, তেল চুলে দিতে একদম পছন্দ হয় না। তাই জন্য আমি আর ওই ছোটো ছোটো জিনিসগুলো বের করি, যেটাতে তেল অ্যাভয়েড করে কীভাবে হেয়ার রিগ্রোথ করা যায়। তো এবার ওইগুলোকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে তারপর ওটাকে একদম 8 ঘন্টা 45 মিনিট রেখে, যেরকম টাইম থাকবে তোমাদের হাতে, করে একদম ভালো করে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর কন্ডিশনিং করবে, করে হেয়ার একদম ন্যাচারালি ড্রাই করবে। তো এইটা তোমরা সপ্তাহে 3 দিন 2 দিন করো। যদি টাইম না থাকে 1 সপ্তাহে 1 দিন করো। করে দেখো, এটা এবার তোমাদের একটা কথা বলি, কারোর খুব তাড়াতাড়ি হেয়ার রিগ্রোথ হয়, কারোর একটু স্লো হবে, বাট ধৈর্য ধরে যদি তোমরা এটা করতে পারো, আমার কথা শুনে, তোমাদের এটা ফল পাবেই। তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করবে যেই জায়গাগুলো দেখতে পাবে ভিজিবল, সেই সব জায়গাগুলো আরও বেশি করে দিতে, যাতে তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে যেখানে হেয়ার রিগ্রোথ হচ্ছে। এবং অনেকেই বলতে চাও যে আমাদের আইব্রো থেকে হেয়ার কমে যাচ্ছে বা কিছু, সেখানেও তোমরা এটা পুট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, এটা ভালো। তো এটাকে তোমরা ইউজ করতে পারো। তো এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এইটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমার যদি হেল্প হয়, তোমরা শেয়ার করলে আরও 10 জনের হেল্প হবে, সেটুকু তো তোমরা করতেই পারো। আর আমাকে ইন্সপায়ার করার জন্য কমেন্টে লিখো যে তোমাদের কেমন লাগলো, আর কী রকমের কী দেখতে চাও, অবশ্যই লিখবে। আমি চেষ্টা করবো অতি অবশ্যই দেখাবার। আর ভালো থাকবে, টাটা।